সৌন্দর্য নারীর অহংকার। নিজেকে সুন্দর রাখার জন্য, ফিট রাখার জন্য আমরা কত কিছুই না করি, কত দামি দামি ব্র্যান্ডের প্রসাধনীগুলো ব্যবহার করে থাকি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো। নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা আপনাদেরকে ওয়েলকাম করছি। কাছে কিংবা দূরে যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমার ভিডিওটা ক্লিক করেছেন, আমি আশা করব আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। ভিডিও শুরুতে একদম লাল টকটকা ফুলগুলো দিয়েই কিন্তু আজকের ভিডিওটা শুরু করেছি। আমি সকালে নাস্তা তৈরি করেছি, খুব মজার একটা নাস্তা খেয়েছি, আমার খুব পছন্দের নাস্তা খেয়ে আমি বেলকনিতে চলে এসেছিলাম। আর দেখেন আজকেও কিন্তু কিছু ফুল আমি কেটে নিয়ে এসেছি। শুরুতেই যে বলেছিলাম সৌন্দর্যের জন্য আমরা কত কিছুই না করি, তেমনই একটা সৌন্দর্যের গোপন রহস্য আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন থেকে আমার আর কোনো আপু আন্টিরা কেউই আর অসুন্দর থাকবেন না, সবাই সুন্দর হয়ে যাবেন। আজকে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে গোলাপ চা। আমার এই বাগানের যে গাছটা, এই গাছ থেকে না প্রতিনিয়ত অনেক গোলাপের ফুলগুলো ঝরে নিচেই পড়ে যাচ্ছে। তো আমি খুবই কষ্ট পাচ্ছিলাম। আমি ইউটিউবে সার্চ দিয়ে দেখেছি যে আসলে এই ফুল দিয়ে কি করা যায়। তো আমি 3টা উপায় পেয়েছি। একটা হচ্ছে রূপচর্চা, দ্বিতীয়টা হচ্ছে চা তৈরি করা, আর তৃতীয়টা হচ্ছে পাকোড়া বা বড়া তৈরি করা। তো আজকে আমি আপনাদের সঙ্গে প্রথম স্টেপটাই শেয়ার করব। আমি আজকে গোলাপ চা তৈরি করব। আর আমি কিন্তু অনেক সার্চ করে দেখেছি, এটাতে কোনো ক্ষতির কোনো সম্ভাবনা নেই, বরং অনেক উপকার। এটাতে নাকি সৌন্দর্য বৃদ্ধি হয়, শরীরের ত্বক ভালো থাকে, চুল পড়া কমে যায়, আর অ্যাটসেট্রা অ্যাটসেট্রা অনেক উপকারিতা। তো যাই হোক, দেখেন আমি কিন্তু ফুলগুলো সুন্দর করে ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কিছুক্ষণ পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। আর এখন ফুলগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়েছি হচ্ছে চা পাতা আর চিনি। আর দেখেন কালারটা কিন্তু আস্তে আস্তে একদম ফুলের পাপড়িগুলো না সাদা হয়ে যাচ্ছে। প্রথমে কত সুন্দর গোলাপি কালার ছিল, তবে আমার মনে হয় আমি একটু ভুল করে ফেলেছি। আমি যদি প্রথমে শুধু হচ্ছে আগে গোলাপের পাপড়িগুলো পানির ভিতরে দিয়ে জাল করে নিতাম, তাহলে আসলে কালারটা বোঝা যেত। তবে সমস্যা নেই, আমি নেক্সটে আবার ট্রাই করব। আর দেখেন আমি কিন্তু আজকে যেহেতু গোলাপের চা খাবো, আর সেটার সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আমার হাজবেন্ড সেই সুদূর চায়না থেকে এই সুন্দর কেটলিটা এনেছিল, সঙ্গে কিন্তু কাপও আছে। তো আমি আজকে এই মাটির যে ছোট্ট কিউট হাঁড়িটা, সেটাতেই চাটা পরিবেশন করব। যেহেতু আজকে চা খাওয়ার পরে আমি অনেক সুন্দর হয়ে যাব, তো সেটা একটু সুন্দরভাবে পরিবেশন না করলে হবে। আমার না খুবই অবাক লাগছিল যে গোলাপেরও চা হয়, আমি সত্যি কখনো ট্রাই করিনি, ফার্স্ট টাইম। তো দেখেন আমি কিন্তু অনেকক্ষণ জাল করে নিয়েছি, তারপরে দুধও দিয়ে দিয়েছি। আর এটাতে আসলে পরিমাণ মতো নিয়েছি। বিশ্বাস করেন এই টাইমে এত সুন্দর ঘ্রাণ আসছিল। আর দেখেন ফুলের পাপড়িগুলো কিন্তু একদম সাদা হয়ে গেছে। চাটা কতটা মজা হবে জানি না, তবে এই মুহূর্তে ঘ্রাণে না আমি একদম মাতাল হয়ে যাচ্ছিলাম। দেখেন আমি কিন্তু অলরেডি চাটা ঢেলেও নিয়েছি, আর এখন খুব মজা করে বসে বসে চাটা খাবো। আর আপনাদেরকে বলবো, যদি আপনারা আমার মতো এরকম সুন্দর হতে চান, তাহলে বেশি বেশি করে গোলাপের চা খান। আমি খুব অবাক হচ্ছিলাম, অনেকগুলো ভিডিও দেখেছি, আর আমি একটু সৌন্দর্য বৃদ্ধির জন্য কিছু পাপড়ি চায়ের উপরে দিয়ে দিয়েছি। খুবই ভালো লাগছিল, মানে কেমন যেন একটা না সুন্দর একটা পরিবেশ এই মুহূর্তে সৃষ্টি হয়ে গেছে। গোলাপের ঘ্রাণ আসতেছিল, তারপরে হচ্ছে চা দিয়েও ঘ্রাণ আসছে। আর আমি যখন খাচ্ছিলাম, মানে এখন কিন্তু আমি ভয়েস দিচ্ছি সন্ধ্যায়, তার মানে আপনারা বিশ্বাস করতে পারেন যে এটাতে কোনো অপকারিতা নেই, যেহেতু আমি এখনও আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি, বেঁচে আছি। তো আপনারাও ট্রাই করতে পারেন। আমরা এত টাকা দিয়ে ফুলগুলো কিনে আনার পরে সেগুলো কিন্তু শুকিয়ে ফেলে দেই। তো আমি কিন্তু অনেকগুলো ফুল আবার
যখন ঝরে যাচ্ছিল সেগুলোও রেখে দিয়েছি, সেটা দিয়েও আমি একটা সুন্দর প্যাক তৈরি করব, তখন শেয়ার করব। আর চাটা খেয়েছি খুব মজা করে। তারপরে কিন্তু অফ ক্যামেরাতে অনেক কাজ করেছি, আর এখন চলে এসেছি হচ্ছে দুপুরের রান্নায়। আজকে রান্নাটা একদম সিম্পল, পাবদা মাছ ভুনা করব। আর মাছগুলো না আমি একদম ওই যে ডেকচি পরিষ্কার করার যে নেটটা থাকে সেটা দিয়ে ঘষে দেখেন কি সুন্দর ফর্সা করে ফেলেছি। যেহেতু আমি একা গোলাপের চা খেয়ে সুন্দর হব, আমার মাছগুলো না হলে হবে? ভিডিওর এই প্রান্তে এসে প্রতিদিনকার মতো একটা জিনিস আপনাদের কাছে থেকে চেয়ে নিচ্ছি, আর সেটা হচ্ছে একটা লাইক। আমি জানি আমার আপু ভাইয়া আন্টিরা এতটাই কৃপণ না যে একটা লাইক দিতে ভুলে যাবে। আপনারা প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আমার চ্যানেলে বলা কোনো কথা, কোনো কাজ যদি আপনার ভালো লেগে যায়, আপনি চাইলেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন, যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়, আপনি আপনার সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। ইতিমধ্যে এই কাজগুলো যারা করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি কিন্তু কথা বলতে বলতে সব কিছু দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। আমার ভিডিওতে এখন মোটামুটি যতটুকুই ভিউজ হয়, কিন্তু লাইকের বিষয়টা একদম কম। আমি আসলে বুঝতে পারি না যে কেন আমাকে সবাই এত ইগনোর করে, কেন পছন্দ করে না। তারপরেও বলবো যে প্লিজ আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিওটা একটু দেখবেন, মন থেকে দেখবেন ভালো লেগেও যেতে পারে। আর যারা নতুন আমার পরিবারে আসছেন, আপনারা বিশ্বাস রাখবেন আমি কিন্তু সবার পরিবারে যাই। হয়তো একটু সময়ের কারণে সঙ্গে আমি আপনাদের সঙ্গে দেখা করতে পারি না, কিন্তু আমি কিন্তু ঠিক সময় করে গিয়ে আপনাদের সঙ্গে দেখা করে আসি, এবং নির্দিষ্ট সময় পার হওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে সাবস্ক্রাইবও করে আসি। আপনারা এভাবে করে আমার পাশে থাকবেন, আমার ফ্যামিলিটাকে একটু বড় করার জন্য হেল্প করবেন। যাই হোক, আমি কিন্তু কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে, আর এখন খাওয়ার জন্য একদম রেডি। আমার ভাতও রান্না শেষ, আমি অনেকগুলো সালাদ কেটে নিয়েছি, আর ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।